এই ময়ূর ঘোষ, এই তুমি যে এই আমাদেরকে নিয়ে যে এই যে বাংলাদেশে ঢুকতেছ, আমাদের তো ভিসাও নাই, পাসপোর্টও নাই, যদি ধরে আমাদেরকে তখন কেমন করবে? এই ময়ূর ঘোষ, তুমি কি বাংলাদেশে নিয়ে আইছো মানুষের পেদানি খাওয়ার জন্য? নাই পাসপোর্ট নাই ভিসা। লাগবে না পাসপোর্ট, লাগবে না ভিসা, থাকবে না। Oh no! Huh? রতন, কি সুন্দর অমূল্য জিনিস ফালাই রাখছে। বাংলাদেশের মানুষ কি বোধাই দেখছো? খুব ভালো জিনিস। এই মলা ছাড়া বাংলাদেশের মানুষ বোকা বোকা। তোমার কাছে রুমাল আছে না? ভাই করো, ঢাকে নিয়ে নাও, পরে খাওয়া নেবে। বাংলাদেশের মানুষ আসলে বোকা। এখানে চল, ধরেন তাড়াতাড়ি। খাওয়ার কি সুন্দর খাওয়ান এই জায়গার মধ্যে রেখে দিছে। বোধাই এই জন্যই তো শালার কাছে দেশ নিয়ে যাই। পেঁয়াজ দিয়ে নন, কেউ জানি না দেখ। ঠিক আছে, বেঁধে নেই। আবার কেউ দেখে নাই তো। এই তুই ভিডিও করেছিস তো ঠিক মতে? এই ময়ূর ঘোষেরটা কিন্তু ভালো করে করিস, তাড়াতাড়ি কর, ভালো করে কর। এই বাংলাদেশ থাকবে না। আমরা নিয়ে নিবো। সমস্যা নেই। বাংলাদেশে ময়ূর ঘোষ, তোমার এই যুক্তিটা দিল কিডা? এই বাংলাদেশ দখল করা কি চারটিখানি কথা রে? রতন, এই বাংলাদেশে আইলাম, বাংলাদেশে খালি বন আর বন। আগে যদি জানতাম ময়ূর ঘোষ, তোমার সাথে আসতো আমি না। ময়ূর ঘোষ, তোমার কথা কোনো কথা হবে না। চলো আমরা এইদিকে যাবো, এইদিকে একটু পরিষ্কার দেখা যাচ্ছে। কথা কবা না, তোমার জন্য এই পরিস্থিতি হচ্ছে। চলো। মদন কেছে ভোগ লাগে, যাও তো। সোনার মতো খাওয়া যাও না রে ভাই। চলো। আবার কি ময়ূর ঘোষ, তুমি কিন্তু জায়গায় যায় ফেতনা করো, বুঝেছ? কেছে আমার যদি কিছু না খিলাস আমি যেতেই পারবো। এই তো তোমার কাছে খাবার দিছে না? খাবারটা ভাগ করো।
হ্যাঁ বের কর তোমরা খেলে দাও ইয়া এই তো ওর কিন্তু খিদা বেশি, আর একটু বেশি দিও। ভাগ করে বার করে না রে ভাই। ভাই বস বস আল্লাহ বস 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 না খেলে চলতেছে না চলতেছে না আয়দা তোরা যার যার মতো খাইয়া যার যার মতো প্রতিশোধ নো আবার আমরা খাওয়া দাওয়া করে পরে প্রতিশোধ করি নাকি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। আর খাবে ক্যামেরাম্যান এই জানেন কি সুগ্রাম এত সুন্দর সুস্বাদু খাবার তাহলে আমাদের কলকাতায় তো পাওয়া যায় না। কি গান! তোর ময়ূর ঘোষ কি খাওয়াইলো রে, এত সুন্দর সুস্বাদু খাবার। ইস, আওয়াটা খুব সার্থক হয়েছে। এইরকম খাবার ময়ূর ঘোষ সামনে পাওয়া যায় কিনা দেখো তো আরো। এত সুন্দর খাবার বাংলাদেশের মানুষ বোধাই সোনার নাগালা খাওয়ান রাস্তায় ফেলা যেতে হয়। আমরা এত সুন্দর খাওয়ান কলকাতায় খাই নাই, বাংলাদেশে খাইতেছি। হ্যাঁ খা আর বোধ এই খাওয়ান খাইতে পারবো। এই ময়ূরগুঞ্জ, কোন জায়গায় আসলাম? রাস্তাঘাট তো কিছুই দেখতে পারতেছি না। আরে বাংলাদেশের মানুষ কি তলুয়ার আবাদ করে নইছে। এটা তরবারি না, এটা হইল খাবার রক্ত। বাংলাদেশের মানুষের মাথায় বুদ্ধি বলতে নাই। যদি বুদ্ধি থাকতো তাহলে এতগুলা জায়গার মধ্যে তোরার আবাদ করে। তোমার সাথে আইসা আমার জীবনটাই শেষ হয়ে গেল। তুমি ও বলতেছে যে এটা তোরো বাড়ি আবাদ করছে, আবার তুমি বলতেছো ক্ষেপণাস্ত্র। আসলে কোনোটাই ঠিক না। চলো, বাংলাদেশের মানুষ খুব বোধাই। চলো থাকবে না ভান্ডা ভান্ডা থাকবে। এই ময়ূরঘোষ, এই যে দেখো 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 বাংলাদেশের মানুষ দেখো এই ক্ষেতের মধ্যে দেখো দেখো গ্রেনেড আবাদ করতেছে। তোমাদের সাথে আইসা বুঝছো জীবনটা শেষ করে ফেলাইলাম। যাও দেখে যাও যাও। ক্যামেরাম্যান ক্যামেরা ফিটিং করো। এরা হচ্ছে বাংলাদেশের বুড়া জঙ্গি। ঠিক বলেছো ময়ূরঘোষ, এরা হচ্ছে বাংলাদেশের দাড়ি টুপি পরা জঙ্গি। এরা বাংলাদেশে জঙ্গি তৎপরতা বাড়ানোর জন্য বাঁশের অস্ত্র বানাইতেছে, বুঝছো? এরা আমাদের জন্য হুমকি স্বরূপ। ঠিক বলেছো রতনদা, এরা বাংলাদেশের দাড়ি টুপি পরা জঙ্গি। ঠিকই বলেছো। ও কাকা, এটা আপনি কি বানাচ্ছেন? আরে এত চুকাই বান করছেন কি জন্য? কি করবেন এটা দিয়া? বাবা হ্যাঁ আমরা হ্যাঁ বাংলাদেশে হ্যাঁ মুসলমান, জি হিন্দু, জি। খ্রিস্টান, হ্যাঁ। বৌদ্ধ হ্যাঁ। আমরা মিলেমিশে হ্যাঁ। বসবাস করি। আমাদের সুখ নষ্ট করে দিছে কলকাতার এক সাংবাদিক। এইটা চোখা করছি তার পাশা দিয়া জন্য পাশাটা দেওয়ার জন্য ক্যামেরাম্যান এই যে
চোখা বাসটা আছে আমার 5,000 দিবার ছিল এটা জানি প্রচার করো বছর করে না প্রচার করো না না কেটে দিও কেটে দিও থাক সমস্যা নাই আমি ভিডিও কেটে দিব এই মেম্বাররা আপনারা শুনেন, সবাই এখানে উপস্থিত। এই কলিকাতার পাগলা টিভির পাগলা সাংবাদিক বাংলাদেশে ঢুকেছে। বিভিন্ন অঞ্চলে তারা ঢুইকা বাংলাদেশকে হুমকিতে ফেলতে চাইতেছে। এটা কি করা যায় আপনাদের উপস্থিতিতে পরামর্শ করে এটা কি করা যায় আপনারা বলেন। আমিও তো শুনছি সোলাগুড়ি আমার সোলাগুড়ি ইউনিয়ন দিয়া ওই দিক দিয়ে বলে ঢুকছে এই মধুপুরের পরে। এখন তাহলে কি করা যায়? আমরা শুধু আলাপ করলে চলবো না, কিন্তু চেয়ারম্যানের প্রয়োজন আছে। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে খবর পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো চেয়ারম্যান সাহেব আসতেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মেম্বার সাহেবেরা? আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব আমরা ভালো আছি। কি মেম্বার সাহেবেরা, কি এমন জরুরি অবস্থা যে এত তাড়াতাড়ি ফোন করছেন বারবার? খাবারটা পর্যন্ত পেলাম না। আর বলবেন না, আমাদের দেশে এই কলকাতার পাগলা চ্যানেলের পাগলা সাংবাদিক আমাদের অঞ্চলে ঢুকে গেছে, মধুপুর অঞ্চলে ঢুকে গেছে। তারা বাংলাদেশকে হুমকির সম্মুখে ফেলতে চাইতেছে, তারা বাংলাদেশকে ধ্বংস করতে চাইতেছে। এই পাগলা সাংবাদিক সারা দেশে খবর ছড়াই পড়ছে। চেয়ারম্যান সাহেব, এই জন্য আমরা যে যে অবস্থায় আছিলাম আপনারে ফোন করে দৌড়ে আসছি। আমি তো নিজে শুনেছি ওই কলকাতার পাগলা টিভির এক পাগলা সাংবাদিক ময়ূর ঘোষ, জি জি এই বদমাশ নাম্বার 1, সে বাংলাদেশ নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। বাংলাদেশের সাথে ভারতের যে সুসম্পর্ক তা নষ্ট করে দিচ্ছে একবারে। আমরা বাংলাদেশের বাঙালি আর ওই ভারতের বাঙালিরা মূলত একই নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ আমরা। কিন্তু এই বদমাশটা আমাদের শান্তি শৃঙ্খলা সব নষ্ট করে দিচ্ছে, আমাদের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে, সংঘাত সৃষ্টি করছে। কারণ আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি ভাষা সব এক, শুধু পার্থক্য হচ্ছে ধর্মের ক্ষেত্রে। এই বদমাশ আমাদের এই মধুপুর ঘরে ঢুকেছে, আসু করে মধুপুর করে। আপনাদের সতর্ক থাকতে হবে, এলাকার মানুষ নিয়ে এখানে প্রস্তুত থাকতে হবে, এদেরকে ধরতে হবে। এই ভুয়া সাংবাদিক, এই পাগলা সাংবাদিক, এই যে বাংলাদেশের শত্রু, ভারতের জন্য শত্রু। বাঙালির মধ্যে যুদ্ধ লাগানো উপক্রম করছে। আজ আমাদের অবস্থা কি অবস্থা হয়ে সৃষ্টি করেছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন। লুঙ্গি পরা আসতে সমস্যা নাই, মেম্বার সাহেবেরা লুঙ্গি পরাই পরে ওদেরকে ধরতে হবে। মেম্বার সাহেবেরা, আপনারা তো জানেন ওই কলকাতার ওই পাগলা সাংবাদিকের একেবারে পাগল, ওর মাথায় যে গোবর, ও খায় মাদক, ও গাঞ্জা খুব। না হলে আমরাও বাঙালি, তোমরাও বাঙালি, তোমাদের সাথে আমাদের কিসের বিভেদ? তোমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি চিন্তা ধ্যান ধারণা সব এক, আমাদেরও এক। তোমরা আমরা একই জিনিস, একই নৃতাত্ত্বিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত, পূর্বপুরুষ এক থেকে এসেছি। আজ আমাদের সৌভাগ্য যে আমরা পাকিস্তানের ভিতরে পড়েছিলাম, সেখানে নিষ্পেষিত হয়েছিলাম, সেখান থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর তোমরা কলকাতার ভিতরে থেকে পশ্চিমবঙ্গ থেকে ভারতের অন্তর্ভুক্ত হয়েছ, তোমরা ভারতের ওখানেই শাসন মেনে নিয়েছো, কিন্তু আমরা স্বাধীনতা হিসেবে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আর কিনা তোমরা আমাদের বিরুদ্ধে লেগেছ। মেম্বার সাহেবেরা, হ্যাঁ বলেন। যেহেতু মধুপুর ঘরে ঢুকে পড়েছে, এদের যেভাবে হোক ধরতে হবে, অবশ্যই ধরে এদেরকে আইনি হাতে সুপর্দ করতে হবে, কারণ এরা বাংলাদেশে ক্ষতি করতে পারে। আর বসে থাকার সময় নেই, সবাই আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে, নিজ নিজ ওয়ার্ডে গিয়ে, নিজ ইউনিয়নে গিয়ে আপনারা এদের খোঁজা শুরু করেন। আমিও আমার লোকজন নিয়ে খোঁজার জন্য যাচ্ছি। তাহলে সবাই ভালো থাকেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।